অনেক মহিলারা আছেন যারা ঘরের সমস্ত কাজ করেন, কিন্তু তাদের কাজটাকে কাজ বলে গণ্যই করা হয় না। যেমন আমার মা, তিনি কোনো চাকরি করতেন না, কিন্তু ভোর 4টে থেকে রাত 10-11টা পর্যন্ত টানা কাজ করে যেতেন। আমি ঘরে থাকা মহিলাদেরকে পুরুষদের থেকেও বেশি কাজ করতে দেখেছি। আমি বাইরে গিয়ে কাজ করা মহিলাদেরকে ঘরে ফিরে এসে আবার তাদের দ্বিতীয় পালা শুরু করতে দেখেছি। আমি ঘরের মহিলাদেরকে সবাইকে খাইয়ে তারপর নিজে খেতে দেখেছি। এই সব আমি নিজের চোখে হতে দেখেছি। আমি বলতেই পারি যে তোমাদের জন্য আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু শুধু এটা বলে কি কিছু হবে? আরে 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 আপনার সাথে তো খুব খারাপ হচ্ছে। কি বলবো যে হাউস ওয়াইফেরা এত কাজ করেন অথচ কোনো ক্রেডিট পান না। আরে ওই জিডিপি হিসেব করার পদ্ধতিটাই খারাপ। ঘরের কাজকে জিডিপিতে ধরাই হয় না। এগুলো সবই শুধু কথার কথা। এতে কি সত্যিই ঘরে খেটে মরছে যে মানুষটা, তার অবস্থার কি কোনো উন্নতি হচ্ছে? সে তো সারাদিন অন্যদের জন্য আলুর পরোটা আর ধনেপাতা টমেটোর চাটনি বানিয়ে যাচ্ছে। আর যাদের জন্য এইসব বানানো হচ্ছে তারা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায়, দুনিয়া দেখে, নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যায়, ঘোরে ফেরে, সব দিক থেকেই নিজের উন্নতি করে। তুমি তো মানুষ, তাহলে তুমি কেন নিজের সঙ্গে এমনটা হতে দিচ্ছ? আমরা চাইলে অন্যকে দোষ দিতে পারি, কিন্তু অন্যকে দোষ দিয়ে কি লাভ বলতো? তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, আর দেখতে হবে যে নিজের জন্য কি করা উচিত। আর একটু কথা বলতেও শিখতে হবে। চিত্রাজি, আমার মনে হয় কথা তো এরা খুবই বলে, কিন্তু বলেই থেমে যায়। বাড়ির মধ্যে চেঁচামেচি করে এদিক ওদিক করে দেবে, রান্নাঘরে বাসনপত্র আছাড় দেবেন, তারপর শান্ত হয়ে যাবে। আমি বলছি, শুধু বাসন আছাড় দিয়েই যেন শান্ত হয়ে যেও না, শিকল না ভেঙে শান্ত হয়ে যেও না। এখন সময় এসেছে কাজের মাধ্যমে নিজের আক্রোশ ব্যক্ত করা যাক এবং নিজের জায়গা অর্জন করা যাক।